নিউজ 18 প্রাইমের শুরুতে নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলের দিকে, কারণ সেখানে উত্তেজনার পরিস্থিতি। জোর করে নাম্বার বদলের অভিযোগ আর তাকে কেন্দ্র করেই উত্তেজনা। ট্রেড কালচার সহ একাধিক অভিযোগ। ট্রেড কালচার বন্ধের দাবিতেই প্রতিবাদ। আগে ছবিটা দেখাবো। এখন আমি নামটা সঙ্গত কারণে এতক্ষণ বলিনি, কারণ যে জীবিত নেই তাকে নিয়ে বলাটা ঠিক না। অনেক সময় আমাকে জগতের অনুষ্ঠান বলতো আগের অ্যাসিস্ট্যান্ট যে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জোর করে নাম্বার বদলের অভিযোগে উত্তেজনা। জুনিয়র ডাক্তারদের ক্ষোভের মুখে পড়ে প্রিন্সিপাল ও সুপার। দেখুন, যখন আমরা প্রোটেস্ট বের করার জন্য ছেলেদের কাছে যাচ্ছি, তাদেরকে ডিরেক্ট বলা হচ্ছে কে সামনে আছে, কে নাড়া দিচ্ছে, কে আগিয়ে নিয়ে যাচ্ছে, ওদের নামগুলো দেখ, ওদের একটা ভিডিও বানিয়ে আন, বাকিটা আমরা দেখে নেব। স্যার আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি বললেন যে এনএমসিতে এতদিন দেখেননি, আরজি করে এত কিছু হয় আমরা কেউই জানতাম না। আরো বিস্তারিত এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রিন্সিপালকে ঘিরে যে শুধুমাত্র প্রিন্সিপাল সুপারকে ঘিরে জুনিয়র ডাক্তারদের ক্ষোভ তা নয়, প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ বিভাগীয় প্রধানদেরও। দেখো, একেবারেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু থ্রেড কালচার চলছে। শুধু থ্রেড কালচার বললে ভুল হবে। এখানে জুনিয়র ডাক্তার, পিজিটি সহ বিভিন্ন যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু সম্মুখীন হতে হচ্ছে থ্রেড কালচারের। আর শুধু এই গল্প নয়, এখানে বিভিন্নভাবে পরীক্ষায় নম্বর বাড়ানোর কিন্তু অভিযোগ করছেন এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আজ যখন বিক্ষোভে থেকে ওঠেন পিজিটি জুনিয়র ডাক্তাররা, তাদের অভিযোগ উঠে আসছে যে দিন এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত। তিনি ওতপ্রোতভাবে জানেন যে এই নম্বর বাড়ানো এবং থ্রেড কালচারে কারা কারা যুক্ত রয়েছেন। তুমুল বিক্ষোভ, তুমুল উত্তেজনা চলে। এখন অব্দি কিন্তু ডিন, সুপার সহ এখানে অধ্যক্ষ, তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। তারা চাইছেন দ্রুত পদক্ষেপ করা হোক এবং এই থ্রেড কালচারের সঙ্গে যারা যুক্ত তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হোক। ডিন তার পদ থেকে দ্রুত সরিয়ে গেলে, না হলে কিন্তু তারা আরো বিক্ষোভ চালাতে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু কার্যত উত্তাল হয়ে উঠছে মেডিকেল কলেজের এই প্রিন্সিপালের রুম, যেখানেই কিন্তু প্রায় দুপুর 12টার পর থেকে কিন্তু কার্যত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রথমে স্মারকলিপি দেন, সেখানে ছিলেন কিন্তু মেডিকেল কলেজের যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, তাকেও ঘিরে কিন্তু এক প্রকার বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা। কেন এই ধরনের পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে? যেমনটা বলছিলে, জুনিয়র ডাক্তাররা কি বলছেন শোনাবো। তাদেরকে ডিরেক্ট বলা হচ্ছে কে সামনে আছে, কে নাড়া দিচ্ছে, কে আগিয়ে নিয়ে যাচ্ছে, ওদের নামগুলো দেখ, ওদের একটা ভিডিও বানিয়ে আন, বাকিটা আমরা দেখে নেব। স্যার আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি বললেন যে এনএমসিতে এতদিন দেখেননি, আরজি করে এত কিছু হয় আমরা কেউই জানতাম না। কর্তৃপক্ষকে জবাব চাইছি বা কোনো সন্দীপ ঘোষকে টার্গেট করে কিছু বলছি, তখন আমাদেরকে উপর থেকে এই দাবাব দেওয়া হচ্ছে যে এদের যারা যারা গেছে এদের মুখকে চিহ্নিত রাখ, একে রেড লিস্টে রাখ। রেড লিস্টে রাখার ওকে রেড লিস্টে রাখে কীভাবে প্রপে পাস করে, কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার পাই, আমরা সেটা দেখছি। এইভাবে থ্রেড কালচারে আমরা শিকার হচ্ছি। টিএমসিবি ইউনিটের নামে কিছু গুন্ডারা স্বঘোষিত, যাদেরকে ঠিক করে দিত আমাদের সেই মহান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সব ওনার অর্ডারে যারা সিলেক্টেড হলো তারা এইসব গুন্ডামি চালিয়ে গেছে। এই যে থ্রেড কালচার, তাকে সম্পূর্ণভাবে দিন দায়ী, কারণ দিনও সাপোর্ট করে। কারণ এখানেও কথা বলা হলো, কারণ নাম্বার 37 থেকে 93 করা হচ্ছে। কোনো আজ অব্দি ইলেকশন করায়নি, লাস্ট বোধহয় 2016 বা 17-তে হয়েছে। আমরা চাই এই মোমেন্টে ইলেকশন হোক এবং অরাজনৈতিকভাবে একটা স্টুডেন্ট ইউনিয়ন আমাদের সকলকে নিয়ে ইলেকশন হয়ে হোস্টেল রিপ্রেজেন্টেটিভ, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই ইলেক্টেড হোক। একদম সকলের কথা শুনতে হবে। ডেমোক্রেটিক্যালি একটা ডেমোক্রেটিক নেশনে ডেমোক্রেটিকভাবে কলেজ চলবে। আমার ছাত্রদের ভবিষ্যৎ সব নিয়ে খেলা করতে পারে। কে করেছে? নাম চাই।
ডাক্তারদের ক্ষোভের মুখে যেরকম প্রিন্সিপাল সুপারকে পড়তে হয়, প্রিন্সিপালকে ঘিরে সেরকম বিভাগীয় প্রধানরা পর্যন্ত বিক্ষোভ দেখান, ডিন অতিরিক্ত ডিনকে ঘিরেও বিক্ষোভের ছবি। এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদিকে যেরকম এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, তারই পাশাপাশি জুনিয়র ডাক্তারদের অভিযোগ আমরা দেখছিলাম যে এই সময় যারা প্রতিবাদ করছে একেবারে মুখ চিহ্নিত করে রেড লিস্ট করার কথা বলা হচ্ছে। ফরেনসিক এক্সপার্ট, সেই ফরেনসিক এক্সপার্ট বলেও তারা কিন্তু নাম না করেই ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে চাইছেন। কি বোঝাতে চাইছেন তারা? দেখো, পরিষ্কার ভাবে এক কথা বলতে গেলে যে 2016 সালের পর থেকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখানে কোনো ছাত্র সংগঠনে ভোটাভুটি হয়নি, কিন্তু অভিযোগ যে তৃণমূল ছাত্র সংগঠন তারা কিন্তু কার্যত নিজের দবদবায় নিজের ক্ষমতা প্রভাব করে কিন্তু সমস্ত চক্রে কিন্তু তারা জড়িত, এবং এতে বেশ কয়েকজনের নাম উঠে আসছে এবং তারা এই থ্রেড কালচার সঙ্গে যুক্ত। শুধুমাত্র যে জুনিয়র ডাক্তার পিজিটিদের নয়, এতে কিন্তু সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন কিন্তু অধ্যাপকদের, বিভিন্ন বিভাগের প্রধানদের। কার্যত সবাই কিন্তু আজ প্রতিবাদে মুখর এবং কার্যত উত্তাল এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল রুম, সেখানে দাবি দেওয়ানো হচ্ছে যে এই যে গোটা ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের দ্রুত কিন্তু পদত্যাগ করতে হবে। যে ইউনিটের কথা বলা হচ্ছে, যা কোনো ভোটাভুটির মাধ্যমে হয়নি, মনোনয়নের মাধ্যমে হয়েছে, সেই যে ইউনিট ছাত্র ইউনিট তাকেও কিন্তু বরখাস্ত করতে হবে। যে সমস্ত দাবি দেওয়াগুলো থ্রেড কালচার যাদের নাম উঠে আসছে, মূলত প্রায় 50টিরও বেশি অভিযোগ এই ছাত্র সংগঠন দ্বারা তারা কিন্তু আজ প্রিন্সিপালকে দেন। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং যে ডিনের বিরুদ্ধে অভিযোগ আছে, ডিন কিন্তু সমস্ত ঘটনা জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি এবং তিনি প্রশ্রয় দিয়ে গেছেন। এই ধরনের অভিযোগ করছেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা এবং তারপর থেকে সরিয়ে দেওয়ার কিন্তু দাবি করছেন এখানকার যারা বিক্ষোভরত চিকিৎসক পড়ুয়ারা। তাদের দাবি যে দ্রুত কিন্তু স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে হবে। সঙ্গে থাকো, একেবারে উত্তরবঙ্গ মেডিকেলের তুমুল উত্তেজনার ছবি, এবং সেই ছবিটাই দেখাবো। আরো একটা উদাহরণ দেখাবো, জোর করে নম্বর বদল। জোর করে নম্বর বদলের যে অভিযোগকে ঘিরে এত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, তারই একটা নিদর্শন, একটা কপি দেখুন। 57 সেই নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই নিদর্শনটাই দেখাচ্ছি। যে অভিযোগ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে উঠে আসছে, আরো বিস্তারিত বিশ্বজিতের কাছ থেকেই জানবো। বিশ্বজিৎ, থ্রেড কালচার, সেই অভিযোগ যেরকম রয়েছে, তারা থ্রেড কালচার বন্ধের দাবিতে প্রতিবাদ করছেন, সেরকমই জোর করে নম্বর বদলের অভিযোগ, সেই নিদর্শনও তো আমরা দেখাচ্ছি দর্শকদের। একেবারে সোহম মন্ডল বলে যেই ছাত্র, তার কিন্তু ছাত্র চিকিৎসক পড়ুয়া, তার কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। সে ধরনের শুধুমাত্র সেটি নয়, কার্যত হোয়াইট পেন ইউজ করে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এদের অভিযোগ সে কিন্তু কোনোভাবেই পড়াশোনা করছে না এবং তার নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, মদত রয়েছে দিনের। এই ধরনের অভিযোগ করছেন যারা পড়াশোনা করেন, যারা প্রতিনিয়ত চিকিৎসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু গড় নাম্বার দেওয়া হচ্ছে, শুধুমাত্র নাম্বার দেওয়া হচ্ছে যারা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। এবং কেন তারা বেশি নাম্বার পাবে, তাদের কেন প্রতিপত্তি থাকছে মেডিকেল কলেজে, সে বিষয়ে কিন্তু অভিযোগের তীর এই সমস্ত দিনের বিরুদ্ধে, এবং তাকে বসে ঘিরে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ কার্যত তুমুল আকার ধারণ করেছে। শুধুমাত্র চিকিৎসকরা তো পিজিটি বা জুনিয়র পড়ুয়ারা নয়, হাউস স্টাফ থেকে শুরু করে এখানে বর্তমানে যারা বিভিন্ন বিভাগের কিন্তু প্রধানরা, তারাও কিন্তু ক্ষোভ জাহির করছেন যে এই ঘটনার পেছনে কিন্তু কোনোভাবে পদক্ষেপ দেওয়া হয়নি, কার্যত প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং সেই প্রশ্রয়ের ফল কিন্তু এই কার্যত দ্রুতভাবে এই যে থ্রেড কালচার তা কিন্তু সরানো, যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কঠোর ব্যবস্থা, কার্যত দিন যদি এর সঙ্গে জড়িত থাকে তাকে কিন্তু তারপর থেকে কিন্তু সরিয়ে দেওয়া। শুধুমাত্র এই নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু একটি কারণে তারা বলছেন যে এখানে দীর্ঘদিন 2016 সালের পর থেকে কোনো ছাত্র নির্বাচন হয় না। তৃণমূল ছাত্র পরিষদ তারা কিন্তু নিজেদের মনোনয়নের মাধ্যমে বিভিন্ন হোস্টেলে কিন্তু নিজেদের মাধ্যমে তারা সুপার, নিজেদের সিআর দখল করছে, এবং কার্যত কিন্তু যে চিকিৎসকরা তো হোস্টেল পড়ুয়া, তার জন্য কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, এবং সেই কালচার কিন্তু কার্যত মেডিকেল কলেজ চত্বরে কিন্তু ব্যাপক আকার ধারণ করছে, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি রয়েছে। এবং উত্তরবঙ্গ মেডিকেলে হুমকি হুঁশিয়ারির অভিযোগ গৌতম দেবকে ঘিরেও বিক্ষোভ হয়। কি বলেছেন গৌতম দেব, শোনাবো। ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের,
যে ইলেক্টেড বডি নেই যখন, তখন ইলেক্টেড বডির কাজ নন ইলেক্টেড সিলেক্টেড বডি করতে পারে না, এবং অনেকগুলো অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ নিশ্চয়ই প্রিন্সিপাল দেখবেন। হোস্টেল নিয়ে আজকে আমরা মিটিং করলাম, হোস্টেল অ্যাট পার হয়ে যাবে। দে আর অল মেধাবী স্টুডেন্ট, তারা যখন কিছু বলছে তার মধ্যে অনেক কিছু নিশ্চয়ই সত্যি।